আরে চার পয়সা মানে তুমি যে টাকা দিন আর হচ্ছে মোর দাঁড়া তো তুমি যে দাঁড়া তো দিনহারে করিছে প্যার মনটা লিলো আমার হেই হট 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 হেই 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 এই সেদিকে যা সেদিকে যা সেদিকে যা। আরে আরে না ও তোমরা কি করো তো? ছাগল চড়াইটি ছাগল চড়াইটি। আয় আয় বুস 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 এদিকে 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 বুস। ছাগল চড়াইটি রে ভাই, যে গরম পড়ছে কি করবো কত। আর সে তো প্রচুর গরম, কাজ করবো করতে যাইনি, ছাগল চড়াইটি যাও 2-5 টাকা হবে বুঝছো। আবার জল টল এভেলে তো আর তো ছাগল টাগল তো আর লিদা বাড়িতে পারবো। হ্যাঁ জলের কথা কই তুমি মনে পড়লো আমার। পূজা টুজার কি ব্যাপার? বৈশাখ মাস তো চলে এলো, শেষ হইতে গেল, আর তোর তো কোনো আওয়াজ টাওয়াজ করুনি। হবে পূজা হবে, চেকটা যে ছাপিলে আসতে করতে ছাপিলে আসছু। হ্যাঁ ওটা কি বাকি আছে? তুমি আর কোনো গা করনি বলে আমিও চেক টেক লিখিনি। সে কেলাপে টাকা মানে কাই তাহলে আছে কাই আর বসানে বুঝে 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 বিড়ি খাটে। তাহলে তানকে লিয়া করে জোগাড় কর। হ্যাঁ তাহলে আজকে আইজ নেই হইলো হ্যাঁ কালকের, আচ্ছা তাহলে চেকটালে বাড়িব, বাড়ি করে দেখি কয় উঠে উঠে নাকি। হ্যাঁ আমাকে তো বেশি খরচা একটু মধ্যে হয়, আর কাই খরচা এবছর ঘর তুলে পূজা করবো। ঘর তুলে টাকা তুলে ঘর তুলে পূজা করে কাজ কমপ্লিট, যে রাত্রে গরমে বসে মাল। হ্যাঁ ঠিক আছে, দরকার পড়ে 1 পেটি মদ বেশি লিখবো, হ্যাঁ ঘর তুলে পূজা করবো। বামল যদি লাগে লাগবে যাকে টাকা আমার লাগবে না, আমি আছি তো। হ্যাঁ ও যাই হোক মোটামুটি করতে হবে, করে দিতে হবে। ঠিক আছে রাত্রে তাহলে কই কালকে তালকে ডাকে লিখবো তানকে। হ্যাঁ কালকের বাড়িব কয়া দেবো, হ্যাঁ আজ সন্ধ্যাবেলা ঠিক আছে তাদের সাথে আলোচনা করে নেবো। আচ্ছা ঠিক আছে কালকের মোটামুটি ব্যাগ লোক চাঁদা তুলতে পারিব, মনে হয় চেকটা লিয়ে পারিব। হ্যাঁ হ্যাঁ পালিয়ে যাও হ্যাঁ আইসি। যা, গরমে ভাল লাগেনি। যা যা আমি ছাগল চড়াই যা। হ্যাঁ চলো। আমি একটা কথা কইটি শুন, আমি কইটি আগের বছর যে পূজা হইতল হ্যাঁ তার খরচ টরচ কিরকম হইতল তা এতে তো আছে। আচ্ছা আমি তো কি কইটি ওরা আর মালগা খাই না সালামকে তো কইছি খাই। ডাক তো ডাক 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 ফোন করে ডাক, ফোন করে ডাক ডাক, আমি একটু হিসাব টিসাব দেখে নি। সারা দিন কার সাথে কথা কয়, ব্যস্ত। ডাক তানকে ডাক। হ্যালো কাই রে কার বসো মানে কালকে যে মিটিং এর কথা কয়া হলো কাই তো না শালা মানে বিড়ি খাইতে বুঝছু তক্ষুনি এটি উত্তম দা বুঝছে এটি আস্তে কো কেলাপে প্রচুর গরম, ওই জন্য বাইরে বসছি। বাইরে বসাইছে সে উত্তম দার ঘরের সামনে মাদুর বাতে বসছি, দামি মাদুর। তাড়াতাড়ি 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 আসতে হবে। বিড়ি পারলে বিড়ি লেসু তো, বিড়ি শেষ করতে উত্তম দা ব্যাগ খেয়ে। হ্যাঁ হ্যাঁ রাখ, তাড়াতাড়ি আয় বুঝছি মানে। তাড়াতাড়ি চল, এটি উত্তম দা অনেক রাগি যায়, এটাই পুষি আছে। তাড়াতাড়ি চল। আরে সে বিড়ি প্যাকেটটা লিখছু তো? হ্যাঁ লিখছি আছে আমার কাছে। চল তাড়াতাড়ি চল, এটি উত্তম দা রাগি যায় রে। দাঁড়া দাঁড়া রে বাবা, দাঁড়া উঠা আমাকে। কি করবি তাড়াতাড়ি চল। কি রে তোর অথবা আসার সময়টা হইলো, কদবানো আসতে কয়েছে ভীমরতি আরম্ভ করছে। তাহলে সে মদনটা আসবে নি, আইছে না সে আসবে নি, সে নেই তো নেই। আমি কি করি শুন, আগের বছর যে পূজাটা হইতল তার মোট খরচ হইতল 19,000 আর 12,000 কত হয় রে? 31,000। আচ্ছা 31 5 36,000। আগের বছর মোট 36,300 টাকার পূজা হইতল। বেশি হয়েছে টাকা দাদা? না না কথাটা শুন, মদে খরচ হইতল 12,300 টাকা মদে। হ্যাঁ, আর বেনে বাজার হইতল 300 টাকার, আর ঠাকুর লিয়াসা হইতল 1,500 টাকা, আর প্যান্ডেলে লিতল 3,000 টাকা, নইপুর হাঙ্গামা লিতল 19,000 টাকা। নইপুর হাঙ্গামা এবারে চিন্তা করি নইপুর হাঙ্গামা লেসবনি
বলেছো ওর উচ্চ মানে কি আছে গো? অরূপ ড্যান্স গ্রুপ আছে, অরূপ ড্যান্স গ্রুপটা আছে। তোর ওরূপ ড্রেস ভালো ডেলি হাঙ্গামা শুনতে যাই, এনকে থেকে ভালো তুই ভালো হবে হবে হয়তো, ইউটিউব আছে তো জানকে। ভালো। তার হ্যালো। বাজেট জানো? কত? বেশি না, তোমার যেটা চাঁদা উঠবে তার থেকে 10,000 টাকা হাত না দিতে তা হবে। কি হয়েছে, তুই যদি 2 কাঠা সে 2 কাঠা আমি 2 কাঠা যদি 8 কাঠা বিক্রি করে দেই, হ্যাঁ হবে না? তাহলে কি অনুষ্ঠান বাদ দিয়ে দেবো? না না, 2 কাঠার জায়গায় আমি 3 কাঠা বিক্রি করে দেবো। তাইলে চলো। করা। তাহলে কে কাজ করো? তাহলে আমার সে সামনের জমিনটা দেখতে হবে। আরে তোর জমিটা মদের জন্য বিক্রি করা হবে, টেনশন করিস না। ঠিক আছে। আর 12,300 টাকা যেটা মদের থাইলো, এবছর যেহেতু কমিটি বাড়ছে এবং টাকা ছেনাও বাড়ছে, হ্যাঁ এটাকে 15,000 ধরে নিলি। বাজে হবে হ্যাঁ 15,000 টাকা মদে যাবে। আর ঘর তুলে পূজা করবো, যেহেতু ঠাকুরের প্রতিমা লাগে না, ও জায়গায় 500 করে দাও। ঠিক আছে। কোনটায়? ও ঠাকুরের প্রতিমারে যা 500 টাকা ওটা তো ঘর তুলে করবো। টোটালি বাদ। হ্যাঁ বাংলা বাজারও হবে নি তো, তুই পূজা করবো যে, হ্যাঁ তাহলে বাংলা বাজার করতে হবে না। ওর তো 2,000 টাকা বাঁচাতে, ওর 2,000 টাকা বাঁচে যাওয়া মানে 750 টিয়া। ও তোর বুদ্ধি নেই। ওই জন্য বলি 15,000 টাকা, 15,000 টাকা মদে। আচ্ছা আর অরূপ ড্যান্স গ্রুপ না কি করবো, ওর কত নেবে? 30,000। 45,000 টাকা মতো লিখবে হয়তো। তাহলে মোট 45,000 টাকার বাজেট। প্যান্ডেল ফ্যান্ডেল কোনো করা হবে না, এমনি খাট দিয়া মাল তুলে দেওয়া হবে। ওই মধ্যে 15,000, হাঙ্গামায় 30,000, মোট 45,000 টাকার বাজেট। তুলতে হবে 45,000 টাকা। আমি বলছি ওর সঙ্গে পূজা করবো, একটা নতুন গামছা দিলে ভালো হইতো নি? গামছা লুবু। ওলা উঠা তুই আমি একটা কথা কই দিছু, আমার নতুন কাপড় আছে, আমি গামছার মাপে কাটিলে চলে এসে তোকে দিয়ে দেবো। একটা গামছা মানে 100 টাকা মানে একটা নেই। শালা চুতিয়া কমিটি শালা। তাহলে মোটামুটি এইভাবে একটা আলোচনা এলো, মদনকে একটু জানিয়ে দেবো। ঠিক আছে, মোট 45,000 টাকা বাজেট। তাহলে চ করলে হবে নি, তাহলে এখন মোটামুটি বাজারের দিকে চ। এই আমাদের আলোচনা এখানে সমাপ্ত। এবার মানে মোটামুটি চাঁদা টাঁদা তুলতে হবে। আচ্ছা আমি বলি কালকের কে যাই তুলু চাঁদা তুলতে, ক টাকা উঠছে টুটছেরা? উঠেনি? আমানকে দেখে চাঁদা দেয়। আমাকে দেখে কি চাঙ্গা তোকে খেয়ে দিতেছে। ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ মোটামুটি চ, কালকে সকালবেলা এলো বাড়িবু। হ্যাঁ হাতে পায়ে ধরে কোন রকম করে আপাতত 45,000 টাকা তুলতে হবে। আজকের এটি মিটিং শেষ, তোরকে বুঝে নিতে হবে না। আবার আমার মদ খাবার সময় এলো, আমার মদ খাইতে হবে। সব বিড়ি শেষ করে ম্যাচিসটা রাখছো? থাক বাড়া সর। তুমি খাউটি করতে দিন সে তো আবির আমি কি করছি শুন, আমি বলছি অত এই যে এত গরমে হ্যাঁ লোকের ধরে এত ছুটিয়া লাভ নেই। দরকার নেই। জন 3 দরকে যাবো, হ্যাঁ ঠিক আছে, 3 জনের দরকার 45,000 টাকা তো হ্যাঁ। লাগে। হ্যাঁ। তাহলে বেশি কোনো চাঁদা বাগানকে লাগবে না। আচ্ছা একে লোকে 15,000 টাকা করে চাঁদা করে দেবো, বাস। বেশি লোকের ধরে চুলা দরকার নেই। কত? 3 জনের 45,000 টাকা, 15,000 টাকা চাঁদা করবো। 3 জনে 45,000 টাকা দিলে আবার কি বেশি দেয় নাকি? কম হয়েছে তাইলে মার খাইবে আজকে। কেন তুই চল তো, একলা দিবে লো 15। কি এমন বেশি চাঁদা করছি নাকি? মাত্র 15 তো। হ্যাঁ কর ইয়ার কো টাকার কথা কো। বৌদি আমানে আসতিলি গো। আবার আমান গেছে জড়াই যে পূজা হয় না, সৌ যে জড়াই যে মানে পূজা করি প্রতি বছর। তোমার তো জানো অনেকগুলা লোক টোক হয়। হ্যাঁ তোমানেও দেখছো, আমানে দেখো, আমানে একটা সোশ্যালের ভাবে করি। নইপুর হাঙ্গামা লিয়ে আসি, সোশ্যাল প্রোগ্রাম আমানে করি, সারা সকল লোক জানে। হ্যাঁ এবছর আমার একটা চিন্তা করছি, খুব বেশি লোকে চাঁদা করতে চাইছেনি, তা ঘর প্রতি 15,000 টাকা করে করব, এরকম একটা চিন্তা ভাবনা করছি। তো যাই হোক, তোমার গরিব লোক আমানেও জানি। হ্যাঁ দাদাও মাটি কাটে খায়। যাও 15,000 টাকা মোটামুটি করলি, জানো তো বৌদি? হ্যাঁ রে গুলাম, তুই আবার চাঁদা নিতে আসছু? গত বছর যে পূজাটা যে হাঙ্গামা করলু, সেটা কি দেখার যোগ্য? হ্যাঁ মদ খেয়ে চার ধারে টলে টলে পড়ে যাওটু, ওগা কি অনুষ্ঠানের মধ্যে পড়ে? চাঁদা নিতে আসছে, চাঁদা দেইটি তোকে। দাঁড়া গুলাম, তোকে চাঁদা দেইটি। দাঁড়া একটু দাঁড়া, একটু বুঝ আইসি। উত্তম দা মনে হয় চাঁদা আনতে এইছে। না বৌদির মন ভালো। বৌদি হয়তো হাঙ্গামা তো না, এমন একটা হাঙ্গামা করে লোক দেখতে তো পাইনি।
তবুও টাকা দেয়াটা ওটা ভাগ্য ভালো, বুঝছি তো? না না, টাকা দেওয়ার মন হয়। কি না? হ্যাঁ, না টাকা দেওয়ার মন আছে। দাঁড়া, তোকে চাঁদা দিচ্ছি, থাম। কি রে? পাইছো? আরে দুলা ভাই, চাঁদা দিব চলে। এমন অনুষ্ঠান করে দেখার যোগ্য না, আরো সমাজের ক্ষতি হয়। আবার কেউ কি 15,000 টাকা চাঁদা? ও বাবা, দাঁড়া রে, দাঁড়া 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 দাঁড়া। কি ব্যাপারটা কত? বৌদি রাগিয়া লোক কেন? আগের বছর কি বৌদি অনুষ্ঠান দেখেনি? দেখছে বলে রাগিছে। আসল কথা আমাদের কমিটি তো কেউ তো ঠিক থাইলিনি। আমাদের কমিটি আসল কথা তো ফেলতাল হইতিলি। তেজের সামনে ও করো ও করো। কিন্তু সামনে আমি বারবার ধরে কইছি, কম মদ খা, কম মদ খা। দেখ মদ খালিলু লেগরা হাঙ্গামাই মেয়ে ছেলে উঠে পড়ছে, তোনে ও জায়গায় এর গুণ করতে রোজ এর গুণ করতে চলে ওরা বাল ছিড়া বাগা বিদোসান। তোনকে জন্মা পূজা করতে হবে নি শালা। আমি কি করি শুন, 1 টাকাও খাও উঠেনি, কি করবো কত? চল আবার তার দরকে যাইছো। উঠে উঠবে চল। সরি, সে মাথা খারাপ হয়ে যাচ্ছে, লাগছে মনে হয়। এই গরমে ওরকম খেতান খাইলে আর চুপ কর চুপ কর চুপ কর। ও বৌদি, বৌদি গো, খাইবো। ও বৌদি, আকে ডাকে রে, দেখি দেখি বাইরে বাড়ি করে। ও বৌদি আগো মানে আসতিলি হচ্ছে আমাকে যে সে পূজাটা হয়নি, সে পূজায় মোটামুটি যাই হোক এবছর কম করে মানে চাঁদা করছি, ঘর প্রতি 15,000 টাকা, বুঝতে পারছো? এবার তোমার তো গরিব লোক, তুমি তো টাকা পয়সা টয়সা দিতে পারবো নি, তা তুমি নিলে গোটা 4 মুরগি, আর তোমার মুরগি যে ডিম টিম দেয় না, যে কটা ডিম দেয় 80-90টা যা হয় ডিম, মোটামুটি যে কটা দিন পূজাকে বাকি রইবে সে কটা দিন ডিম আর মুরগি আমাকে দিয়ে একটু সহযোগিতা করবো। রাত্রির বেলা তো প্রতিদিন ক্লাবে আমাকে মিটিং করতে হয়, নেই মিটিং করলে কোনো টাকা মানে আসবে না, আবার মদ মাংস তোমাকে মিটিং করতে হবে, কত খরচ জানো? পূজা তো হবে তো কত, পূজাটা কবি পূজাটা, আর মানে মিটিং যে করবো, মোরগটা কি হবে? সেটি মোরগ ডিম মদ মাংস নেই করলে কেউ মিটিং এ আইসেন, তুমি জানো কত টেনশনের মধ্যে আছি, তুমি তা জানো। বলে মোরগ লিয়া করে মিটিং করতে হয়? ওই তো মদ আর মাংস নেই করলে কোনো সাইসে নি খেলার। মাংস মদের সঙ্গে না মাংস 4টা নিয়ে দিলে গার পোষা মানে কেউ আইসে মিটিং এ। তুমি কি মনে করছো আমার ভালো লোক? ব্যাগ লোক মদ খেয়েছে, নেই কেউ টাকা দেয়নি, মদ নেই খেয়ে চাঁদা হাতে গেলে টাকা দেয়। তনে দাঁড়া, এটি ব্যাগ লোক তনে জদগা লগাছু, দাঁড়া তনে আমি মোরগও দেবো ডিমও দেবো। আমি একটু আইসি, ঘরের ভিতর একটু আইসি। যাও যাও, তার মানে বৌদি মনে হয় ডিম হাতে যাচ্ছে। ডিম আনতে যাবে না, সে বুঝবো কাউ খেতে। তোর সকল লোকে অসন্দ করো কেনি কত সুন্দর চোখে দেখে না, বৌদি আরে গার পাশা মানে টাকা ডিম আর হচ্ছে মোরগ। দাঁড়া তো তনে, দাঁড়া তনে। আমি কি করি শুন, তোর অভিযোগটা কি? তুই যে আজকের বুঝলু এই সন্ধ্যাবেলা, কিসে যেন বুঝলু? কি অভিযোগটা তোর আছে কত? এটা কি? এটা কি? চাঁদা তুলতে বউ খেতা দেয়া। কি অক্সিজেন করে ফেলে নাকি? কে রে, ওটাকে একটু মদনের কাছে নিয়ে যে একটু অক্সিজেন করে নিতে পারলো নি? না আগে অক্সিজেন করাতে হলে খুঁজেছি? 4বার অক্সিজেন করছি, তাও হটেনি। এই যে যা হয়েছে তো কি করি শুন, এই যে সেফটি বিনলে ওটা লাগিলে ওটা দিয়া লাগিলে কমিটি পূজা হয়ে যাওয়ার পরে যদি কিছুটা বাড়ে গটে এনে কিনে দেওয়া যাবে, বুঝছু? পূজা হাজার পরে তা আবার কি নতুন জিতা কিয়া কি সে লাস্টে যে আবার ছিড়বো নাকি? বাড়া সেফটিন মেরে আমি এবছর পূজা কাটিব। কিচ্ছু করার নেই, আমি করেছি কমিটির খুব অবস্থা খারাপ, শুধু আমি আছি বলে না কমিটিটা চলছে। বাড়া আমি একটা কথা কইছি, আমার না যে জায়গায় যাইটি চাঁদা তুলতে এবছর সাইড খারাপ, টাকা কাউ উঠেনি। একটা ভালো লোকের কাছে যাব, আমি একটা চুজ করছি, একটা ভালো লোকের কাছে যাব, হ্যাঁ, তার 3খানা ডেজার, মানে 3টে জুতা ছিড়বে আবার। না না কোনো জুতা ছিঁড়বে নি, শুন 3খানা ডেজার, 3টা ট্রাক্টর, তার বাড়া দিনে ইনকাম বাড়া প্রচুর, 1 লাখ টাকা কইব। লোক কমিবে কত? না তো কইবে নি, লোক কমিবে কত? হাইলে 50,000 টাকা কমিবে কি? তাহলে 50,000 টাকা সে দিবে, 45,000 টাকা অনুষ্ঠানে খরচা হবে, 5,000 টাকা তো জুতা কিনে দেবো। 5,000 টাকা জুতা? তা আবার কি গরিব লোকের টাকা নাকি? মারা কত যাবো কত যাবো?
কোথায় যাবো? বিড়ি লিবি দেশলাই যে আর মশালটা কাই লিয়ে আসবো। সকালবেলা বাড়িবো। আর সকালে হবে না, আমার জুতা কিনতে হবে। আমি কি করি শুন, আমি ক্লাবে মদ আছে না, ব্যাগ শেষ হয়েছে। কম পড়ি তাহলে তুমি জানো নি? শেষ। তাহলে কালকে যদি টাকা কিছু উঠে, যৌটুকু টাকা উঠবে সেইটুকুর মদ লেসবি। সাদা মা যন্ত্রণায় পড়লি যেন। কি রে তুই তোর দেখা সাক্ষাৎ পাওয়া যান কেন? আর গাড়ি ঘোড়া চলছে, ডেজার চলছে সেখানটায়, মাটি কাটা আটে, টাইম পাইটিনি একদম। আরে আমার ঘরে একটা পুকুর কাটতেই তো। পুকুর কাটবো শুধু? হ্যাঁ, ওই চারধারে মাটি পড়বে আর কি। সেও করা যাবে। ওই কত কি লোড কি ঘন্টায়? ফোন তো সকল লোকের কেন 1200 টাকা করে লেইটি, তুই আমার দোস্ত লোক, তুই 1100 টাকা দেবো না? চুপ কর 1200 মারা 200। তুই আমার বন্ধু লোক, তুই আমাকে 1100 টাকা দেবো, আর কি কইটুকু? ওটা 1000 করা যায়নি? না, একদমই কম করা যাবে নি বাবা। ড্রাইভার আছে, তেল আছে, হ্যাঁ, এবার তো আমার তো রাখতে হবে কিছু। আমি কি করি শুন, হ্যাঁ। যা কই দিলি না, যে 1 লাখ টাকা দেবে কই দিলি নি, হ্যাঁ, সে কিন্তু সেখানটায় হচ্ছে হাজরাপাড়ায় না লোকের মাটি কাটা আটে, আচ্ছা সে সৌটি আছে। মানে যাই চল দেখি, মালটার কাছে গেলে সালা অনেক টাকা পাওয়া যায়। আর ইয়ে না, মানে মন ভালো নেই, টাকা দেয়। ওই তো, ও সিন্ধু বাবু, ভালো আছো? তোমরা ভালো আছো? আর আছি, যা হোক। আমি বলি আমাকে তো সেই জানো, সেই অনুষ্ঠান বৈশাখ মাস 26 তারিখে, বৈশাখ মাসের 26 তারিখে অনুষ্ঠান হবে। তা তোমাকে প্রথমে নিমন্ত্রণটা দিয়ে দিই। আমাকে এবারে হাঙ্গামা লেসা হাটে তোমার মেদিনীপুরের কি নামটা জানো? অরূপ ডান্স। অরূপ ডান্স, মানে সোশ্যাল প্রোগ্রাম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তা মানে আসতিলি আমাকে তো যেমন সার্বজনীন পূজা হয়, একটু চাঁদা ফাঁদা পিয়া করে করতে হয়। তা মানে আসতিলি তোমার কাছে খুব বেশি আপত্তি করিনি, বুঝছো? তোমার দুজন মিলিয়া লাখখানেক টাকা দেবো আর কি। লাখখানেক টাকা? হ্যাঁ, লাখখানেক টাকা দেবো আর কি, দুজন মিলিয়া দেবো আর কি, বুঝছো না? কি করো কও আর কি। লাখখানেক টাকা বেশি হলো নি? আর কি এমন বেশি হটে কও তো? আছে না, এখন তো হবে নি। আচ্ছা সে যাও। ও কথা রইলো। আমার এখন আইসি, হ্যাঁ, তোমার তাহলে দুবো মোটামুটি আমার এখন আইসি। আর যা গাই শুনো, কি গো? আমানকে হচ্ছে চাঁদাটা বার কর তো, চেকটা বার কর। এরা কি গো? তোমাকে হচ্ছে আমানকে পাড়ার পূজা, আমরা তো আগুনও কাটে রেখে দিছি। আমানকে নামে? বাহ, খুব ভালো। না, আমানে সবসময় দিয়ে দিই, আমানে কোনো ইয়ে করিনি অত। আমানকে হচ্ছে আর কি ডান্স গ্রুপ আছে? বাহ, ভালো তো তাহলে। তুমি বরঞ্চ একটা কাজ করো, আমানে নিনে 50,000 1 লাখ টাকা দিইটি। বাস, তোমার 4 জন তো আসছো, আমানকে তো একটা আপত্তি আছে। 100 বার আমানকেও তো কিছু দিতে হবে। আমানে 20 টাকা এলেও দিয়ে দেবো, করো না। আচ্ছা, 20 টাকা না, ওরকম কম করলে হয়? আচ্ছা, তোমার বরঞ্চ 4 জন মিলিয়া 4 জন 50,000 টাকা করে ভাগে 2 লাখ টাকা দিয়ে দেবো। বেশি করিনি, 2 লাখ টাকা দিয়ে দেবো, 50,000 করে 4 জন ভাগে। আমানেও বা 50,000 টাকা বাস। যেহেতু কইছিস, সে লোক ঠিক আছে। বাস, আমাকে 1 লাখ টাকা কাটিয়ে নেবো, কাটিয়ে লিয়া আর বাদ বাকি যে 1 লাখ টাকাটা আমাকে পূজা অ্যাকাউন্টে দিও। তাইলে ঠিক আছে। না, কি করো? 1 লাখ টাকা দেয় তো কি না, তাইলে সৈটুন তাহলে 1 লাখ টাকা মানে কাটে নেবো। কাটিয়ে লো। ঠিক আছে, যাও আর 1 লাখ টাকা দেবো তাইলে। হ্যাঁ। তাহলে তোমার আমাকে কাছে তাহলে 1 লাখ টাকা পাও তো, আর 1 লাখ টাকা কিন্তু মানে কাটিয়ে লই দি। ঠিক আছে, বাস। তোমার চেকটা নিয়ে যাও, তোমার নামে চেকটা দিয়ে করছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ লোকে বলছে না। হ্যাঁ, দাওয়া দাঁড়িয়ে গেলি আমার। আমি কি করি, তানকে 1 লাখ টাকা কিন্তু দিয়ে দেবো পরে। কালেকশন হলো, ঠিক আছে, তানকে কিন্তু পরে 1 লাখ টাকা দিয়ে দেবো। হ্যাঁ, তানকের পরে 1 লাখ টাকা, কিন্তু আমাকে তো 1 লাখ টাকা পাইলি ক। দাঁড়াও কি হবে? 1 লাখ টাকা দেয়া দেবো বলতে তাহলে চাঁদা কাটছে দেবো নি? আমার কি কাছে 1 লাখ টাকা কাই? খাই মানে আমার কাছে নেই না। ও আমানকে তো এখন টাকাই উঠেনি। মানে কাই কি পূজা করবো, আরো 1 লাখ টাকা দে না, পূজা হবে না। পূজা হবে নি, পূজা হবে। মদন আইসু, ঠিক আছে, মদনের সাথে আলোচনা করে বন্ধ করে দিবি। যেহেতু মদন আজকে আইসেনি, কালকে আইসবে তো,
আইলে আলোচনা করে পূজা করবো নি, বন্ধ করে দেবো। আর তানকে জায়গায় হাতে হাতে ঘর মাসের কাছে চাইবো যে দাদা আমানে টাকা দিতে পারবো না। লোককে যে আমি তো একে আসি বুড়ো বুড়ো মুখে এবছর অরূপ ডান্স করবো। ভাইরে অরূপ করিস না, যদি করবো তো রূপক টুপক কর, অরূপ টরূপ বাদ দিয়ে দি, বুঝছু? বন্ধ করে দে, বন্ধ করে দিয়ে কইছি, বন্ধ করে দে। কেমন আছো সবাই? কেমন আছে বলতে হবে না, অলরেডি সবাই ভালোই আছে। তো বিশেষ করে আমি বলে দিই আজকের যে বিষয়টা নিয়ে শুটিং করা হলো, সাধারণত পুজো পার্বণ ক্লাব কর্তৃপক্ষরা সবাই আনন্দ করে, সবাই আনন্দ ফুর্তি করে, বাট প্রচুর জায়গায় পুজো পার্বণ হচ্ছে, তো মানে এলাকাবাসীরাও কিন্তু ওই চাঁদা টান্দা নিয়ে একটু অতিষ্ঠ। তো তারই জন্য এই সামাজিক ব্যবস্থা দেখে আজকের আমরা এই ভিডিওটা করলাম, বর্তমান সমাজের পরিস্থিতি দেখে। বাট জানি না কতটা কি বেটার প্রেজেন্টেশন করিয়েছে, আশা করি ভালো হয়েছে বা আপনারা ভালো কিছু রিপোর্ট করবেন এটুকুনি আশা করি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে উত্তম দা লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, আর একটা কথা, আমাদের ভিডিও আসতে একটু করে দেরি হচ্ছে, যেহেতু আমরা কাজকর্মর মধ্যেই থাকি, একদম তাই আমরা আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী। তবে আমাদের ভিডিওটা আবার খুব তাড়াতাড়ি আসবে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। বাস আসছি। আবির কোথা থেকে চলে এলো।